ঈশ্বরদীর 28 কমিউনিটি ক্লিনিকে 5 মাস বন্ধ ওষুধ সরবরাহ। ওষুধ না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন রোগীরা। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় 17 দিনের চার্জশিট দিল পুলিশ। সড়ক সংস্কারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। খুলনায় ট্রাক ইজি বাইকের সংঘর্ষ, নিহত বেড়ে 4, হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে 3 মাসেও দেয়নি ফলাফল, বিভাগে শিক্ষার্থীদের তালা। নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। এবং রাজবাড়ীতে শিক্ষার্থীদের ভিন্ন উদ্যোগ, 2 টাকার হোটেলে শ্রমজীবীদের মিলছে তৃপ্তির খাওয়া। মেনুতে থাকে গরুর মাংস, মাছ ও ডাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। পাবনার ঈশ্বরদী উপজেলার 28 কমিউনিটি ক্লিনিকের প্রায় সবগুলোতেই 5-6 মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ। দুর্ভোগে পড়েছেন গ্রামের হতদরিদ্র মানুষ। এসব কমিউনিটি ক্লিনিকে এসে শুধু পরামর্শ নিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে রোগীদের। নতুন অর্থ বছরে আবারও সরবরাহের আশ্বাস কর্তৃপক্ষের। পাবনা থেকে শেখ মহসিনের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। যদি এক পাতা গ্যাসের পরিচয় কাটি সারি হাফ পাতা দেয়, এটা ঠিক। জ্বর সর্দিতে অসুস্থ হয়ে কমিউনিটি ক্লিনিকে গিয়েছিলেন 67 বছর বয়সী খোদেজা বেগম। সেখানে তাকে স্বাস্থ্য পরামর্শ দিলেও ওষুধ দেয়া হয়নি। ওষুধ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন অসহায় বৃদ্ধা। আমার জ্বর আছে, ডাক্তার ওষুধ দিতে পারতেছে, ওষুধ নাই। আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, ওষুধ না পালি পারে আমরা কিভাবে চলবো? মেলা মানুষই আসে, ওষুধ নাই, ঘুরি ঘুরি যায়। আর কোনে আমরা যাব? আমরা গরিব মানুষ। ওষুধ না পেয়ে ফিরে যাওয়া খোদেজা বেগমের বাড়ি বেতবাড়িয়া গ্রামে। ওষুধ না পেয়ে খালি হাতে ফিরেছেন একই উপজেলার মার্মি গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন ও আব্দুল মজিদও। দিন ঘুরতেছি কিন্তু ওষুধ পাওয়া যায় না, আমরা ওষুধ পাই না, দেবো কোন থেকে? ওই আইলে 4 মাসটা ভরে যায়। শুধু শুক্রবার বাদে সপ্তাহে 6 দিন কমিউনিটি ক্লিনিক সকাল 9টা থেকে 3টা পর্যন্ত খোলা রাখা হয়। এছাড়া কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার ছাড়াও একজন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী নিয়মিত স্বাস্থ্য সেবা দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী নিয়মিত বসেন না। ফলে প্রত্যন্ত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নির্মিত এসব সেবা কেন্দ্রে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, নতুন অর্থ বছরে ট্রাস্ট অফিস থেকে আবারও ওষুধ ক্রয় করে কমিউনিটি ক্লিনিকগুলোতে সরবরাহ করা হবে। জুলাই থেকে আমাদের নতুন অর্থ বছর শুরু হয়েছে। নতুন অর্থ বছরে আমাদের সিবিএসসি, যেটা আমাদের কমিউনিটি বেসড হেলথ কেয়ারের হেড অফিস থেকে ওনারা যখন আবার নতুন করে ওষুধ ক্রয় করবেন, সেই ওষুধগুলো ক্রয় করার পরে পর্যায়ক্রমে আমাদের সবগুলো উপজেলায় কমিউনিটি ক্লিনিকের জন্য প্রেরণ করা হবে। দ্রুত ওষুধ সরবরাহ করা হবে জানিয়ে সকলকে অপেক্ষা করার আহ্বান জানান এই কর্মকর্তা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আদালতে চার্জশিট দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার এসআই দুলাল চন্দ্র দাস। সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রবিউল হাসান জিএমপি সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। উপপুলিশ কমিশনার বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেফতার 8 জনকে অভিযুক্ত করে রোববার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়, আর 17 দিনের মধ্যেই মামলার চার্জশিট প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, তুহিন হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে। ফোনটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। গেল 7 আগস্ট রাতে গাজীপুর নগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।
তুরাগ নদীর উপর সেতু নির্মাণের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সোমবার সকাল 10:30 থেকে স্থানীয়রা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের আব্দুল্লাপুর ও টঙ্গী বাজার এলাকায় অবস্থান নেন। এক পর্যায়ে তারা ওই মহাসড়কটি অবরোধ করে রাখেন। অবরোধের ফলে মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়েন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, টঙ্গী বাজার ও আব্দুল্লাপুর উত্তরার মধ্যে সংযোগকারী বেইলি ব্রিজ নড়বড়ে হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা। এছাড়া নিচ দিয়ে কোনো যানবাহন চলাচল না করায় টঙ্গী বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই তুরাগ নদীর উপরে একটি স্থায়ী সেতু জরুরি হয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে বেলা 11টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। খুলনা ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় ট্রাক ও ইজি বাইকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত অন্য 3 জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার সকাল আনুমানিক 9টায় ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক 9টায় খুলনা থেকে ডুমুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে আরও 1 জন মারা যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। অন্যান্যরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 4র্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার 3 মাস পেরোলেও ফলাফল না দেয়ায় অফিস রুম ও বিভাগের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের 3য় তলায় দুপুর 12টার দিকে বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের 4র্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা গেল এপ্রিলে অনুষ্ঠিত হয়। অর্ডিন্যান্স অনুযায়ী 1 মাসের মধ্যেই ফল প্রকাশের কথা থাকলেও 3 মাসেও ফল প্রকাশিত হয়নি। এ নিয়ে 4-5 দফায় পরীক্ষা কমিটির সভাপতি ও বিভাগের সভাপতির সঙ্গে আলোচনা করেও কোনো অগ্রগতি হয়নি। এর আগেও প্রথম বর্ষের 2য় সেমিস্টারের রেজাল্ট দিতে 5 মাস লেগেছিল বলে জানান শিক্ষার্থীরা। এদিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে রেজাল্ট দেওয়ার চেষ্টা চলছে বলে জানান পরীক্ষা কমিটির সভাপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটার তালিকা থেকে ছাত্রলীগের নাম বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় রাকসু নির্বাচন ঘিরে 5 দফা দাবিও জানান তারা। সোমবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের দলীয় ট্রেন্টের সামনে বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যেন রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কারণ তারা সম্প্রতি জুলাই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে। তাই অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভোটার তালিকা ছবি সহ প্রকাশ করতে হবে। এছাড়াও যারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত তারা যেন কোনোভাবেই এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়। রাকসু নির্বাচন যেহেতু সবার, তাই এতে অবশ্যই সকলের উপস্থিতি নিশ্চিত করতে হবে বলেও দাবি তাদের। এই দাবি পূজা করে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের প্রেক্ষিতে আজকে আমরা যে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি দিয়েছি, তার প্রথম দাবি হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে যারা কলেজ শিক্ষার্থী ছিল, আমরা দেখেছি, এমনকি বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন তারাও দেখেছে তাদের আশেপাশে কারা রাজনীতি করেছিল, তাদের আশেপাশে কারা মৃত্যুর ভয় ভেঙে রাজপথে ছিল। সেই 24-25 সেশনের শিক্ষার্থীরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আজকে যখন এই পাকিস্তানি পেতাত্তারা, এই দেশের শত্রুরা, যারা অর্থ দুর্নীতি করে, যাদের ব্যাংকে টাকা ছিল না, তারা আজকে সিঙ্গাপুর থেকে শুরু করে মালয়েশিয়া যে সকল তারুণ্য উৎসব উপলক্ষে টাঙ্গাইলে অনুষ্ঠিত জাতীয় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে হামলার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ দলের খেলোয়াড় ও কোচ সহ 5 জন আহত হয়েছেন।
এছাড়া রেফারি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। এই বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, কেউ লিখিত অভিযোগ দেয়নি, এখানে পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল। এর আগে গেল শুক্রবার বিকেলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে জাতীয় কাবাডি প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় 7টি জেলার পুরুষ দল ও 6টি জেলার নারী দল অংশগ্রহণ করে। রোববার বিকেলে উভয় দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ দলে টাঙ্গাইল ও ময়মনসিংহ অংশ নেয়, নারী দলে জামালপুর ও টাঙ্গাইল দল অংশ নেয়। আজকে আমাদের ফাইনাল ম্যাচ ছিল। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে লেফারিরা আমাদের এন্ট্রি টিমে সাপোর্ট দিচ্ছে, তারা সেদিকে টানছে। তারপর আমাদের মেন টাচ না হলেও টাচ দিচ্ছে, এরকম হয়ে খেলা যাচ্ছে। যাওয়ার পর আমরা পয়েন্ট অনেক এগিয়েছিলাম। এর মাঝখানে আমরা লেফারিদের খেলা শেষ মুহূর্তে যখন 2 মিনিট আছে তখন আমরা লেফারিদেরকে বলছি, আবেদন করছি, স্যার এটা কি, এটা তো হতে পারে না, এটা তো আমরা তো খেলতে আসছি স্যার, আপনি সবাই সমান চোখে দেখবেন। এই মুহূর্তে বলতে লেফারি আমাদের সাথে হাতাহাতি করলে লেফারি হাতাহাতি করে, তারপর মাঠের দর্শক ও এন্ট্রি টিমের প্লেয়ার তারা আমাকে এই যে 6টা বাড়ি দেয়। রাজবাড়ীতে শ্রমজীবী ও অসহায় মানুষকে মাত্র 2 টাকায় মাছ মাংস ভাত খাওয়াচ্ছেন একদল তরুণ শিক্ষার্থী। সপ্তাহে 2 দিন চালু থাকা এই 2 টাকার হোটেলে প্রতিদিন 60 থেকে 70 জন মানুষ খেতে পারেন পেট ভরে। দ্রব্যমূল্যের বাজারে যেখানে গরু বা ইলিশের স্বাদ দুর্লভ, সেখানে শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ অসহায় মানুষের মুখে ফিরে আনছে হাসি। রাজবাড়ী থেকে রুবেলুর রহমানের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 2 টাকার হোটেলে গরুর গোশত দিয়ে ডাউল দিয়ে পেটটা ভরে ভাত খাওয়া যায়। সাজানো গোছানোর চেয়ার টেবিলে বসে খাবার খাচ্ছে শিশু সহ একদল নারী পুরুষ। মেহমানদারি করছেন কিছু তরুণ ও যুবক। দেখে মনে হবে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া চলছে, তবে এটি কোনো অনুষ্ঠানের আপ্যায়ন নয়। যারা খাচ্ছেন তারা অসহায় ও শ্রমজীবী মানুষ। 2 টাকা হোটেলে তাদের খাওয়াচ্ছেন শিক্ষার্থীরা। সপ্তাহে 2 দিন এই হোটেলের নামমাত্র 2 টাকা দিয়ে অসহায় ও শ্রমজীবী মানুষ দুপুরে পেট ভরে খেতে পারেন। বাড়িতে রান্না করা সাদা ভাত ও ভুনা খিচুড়ির সঙ্গে থাকে খাসি, গরু ও মুরগির মাংস, আরও থাকে ইলিশ, মুড়ি ঘন্ট ও ডাল। খাওয়া শেষে কোনো কোনো দিন থাকে মিষ্টি ও পান সুপারির ব্যবস্থা। প্রতিদিন বিশেষ এই হোটেলে 60 থেকে 70 জন শ্রমজীবী খেতে পারছেন। আসলে কি 2 টাকায় কোনো কিছু হয়? 2 টাকা তো একটা ভালো একটা চকলেটও হয় না। 1 কেজি গরুর মাংস দাম কমপক্ষে 700 টাকা। 700 টাকার হোটেলে গরুর মাংস 2 টাকা দিয়ে ভাত, ডাউল, মাংস এগুলো দিয়ে আমাদের যে খাওয়াইলো, আমাদের খেয়ে খুব ভালো লাগলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মাছ মাংস খাওয়া অসহায় শ্রমজীবী মানুষের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। এদের কথা চিন্তা করে রাজবাড়ীতে 2 টাকার হোটেলটি গড়ে তুলেছেন মাহিন শিকদার, মনিরুল হক আকাশ, রাব্বি শেখ সহ কয়েকজন শিক্ষার্থী। আমরা বছরে 2-1 বার খেতে পারি, আবার পারিও না, কিন্তু এই জায়গায় 2 টাকার হোটেলে গরুর গোশত দিয়ে ডাউল দিয়ে পেটটা ভরে ভাত খাওয়া যায়। আমরা সহজে কিনতেও পারি না বা খাইতেও পারি না, যাই হোক এরা 2 টাকার হোটেল থেকে খাওয়াই যে পেট ভরে খাইছি, আরো যাতে ভবিষ্যৎ খাওয়াইতে পারে, এই জন্য এদের জন্য ধন্যবাদ। হোটেলটি রাজবাড়ী শহরের রেল স্টেশন সংলগ্ন ফুলতলা এলাকায় অবস্থিত। স্টেশন সংলগ্ন হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে কাজের সন্ধানে আসা শ্রমজীবী, রিক্সা চালক ও অসহায় মানুষ দুপুরে এখানে খেতে পারছেন। 2 টাকা মানে দিলে কোনো দোকানদার নিতে চায় না, 2 টাকা পাইলে পরে 2টা চক্র ধরা যায়। এই মোটিভটা কাজে লাগাই আমরা হোটেলের মানে নাম নির্ধারণ করছি 2 টাকা হোটেল, যাতে 2 টাকা একটা নোট দিয়ে আমাদের এখানে এসে খেতে পারে। শুধুমাত্র নামমাত্র 2 টাকার হোটেল, আমরা যে প্রত্যেকের কাছ থেকে টাকা নিচ্ছি বিষয়টা এমন। ইলিশ মাছ, খাসির মাংস, মুরগির মাংস সহ মিষ্টি, পান সুপারি এরকম আয়োজন করেছি এবং তারা আমাদের এই হোটেলে এসে খেয়ে খুব খুশি হয়েছে। সরেজমিনে দেখা যায় একদল তরুণ যুবক রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন ফুলতলায় রাস্তার একপাশে চেয়ার টেবিল সাজিয়ে রেখেছেন। টেবিলে রয়েছে পানির জার, 1 টাইম প্লেট ও গ্লাস। পাশে একটি ভ্যানের উপর বড় বড় গামলা ও পাতিলে রাখা হয়েছে বাড়ি থেকে রান্না করে আনা চিকন চালের ভাত, গরু মুরগির মাংস ও ডাল। রাস্তার পাশে রিকশা রেখে হাত মুখ ধুয়ে খেতে বসেছেন শ্রমজীবীরা। টেবিলগুলো মানুষে পূর্ণ হলেই পরিবেশন করা হচ্ছে খাবার। সমাজে অনেক মানুষ আছে যারা এক মুঠো ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, এক বেলা ভাত না খেয়েও তাদের থাকতে হয়। তাদের কথা চিন্তা করে তাদেরকে ভালোবেসে আমাদের এই সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈশ্বরদীর 28 কমিউনিটি ক্লিনিকে 5 মাস বন্ধ ওষুধ সরবরাহ। ওষুধ না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন রোগীরা।
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় 17 দিনের চার্জশিট দিল পুলিশ। সড়ক সংস্কারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। খুলনায় ট্রাক ইজি বাইকের সংঘর্ষ, নিহত বেড়ে 4, হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে 3 মাসেও দেয়নি ফলাফল। বিভাগের শিক্ষার্থীদের তালা, নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে ছাত্র দলের বিক্ষোভ। এবং রাজবাড়ীতে শিক্ষার্থীদের ভিন্ন উদ্যোগ, 2 টাকার হোটেলে শ্রমজীবীদের মিলছে তৃপ্তির খাওয়া। মেনুতে থাকে গরুর মাংস, মাছ ও ডাল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।